ওজন কমানোর কথা তো সবাই বলে, তাই না? কিন্তু তাদের কি হবে যারা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চান? আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্য। ঘরে বসে সঠিক খাবার আর সহজ ব্যায়ামের মাধ্যমে কিভাবে ওজন বাড়ানো যায়, চলুন তার একটা সম্পূর্ণ গাইড দেখে নেওয়া যাক। প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হয়, এর সঠিক উত্তরটা জানা কিন্তু তার চেয়েও বেশি জরুরি। কারণ আমাদের আসল লক্ষ্য তো শুধু ওজন বাড়ানো না, বরং শরীরটাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলা। তো চলুন এর উত্তরটা ধাপে ধাপে জেনে নিই। ওজন বাড়ানোর পেছনে কিন্তু খুব সহজ একটা সায়েন্স বা বিজ্ঞান কাজ করে। এটা যদি একবার বুঝে ফেলা যায়, তাহলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। এই যে মূল সূত্রটা, এটাকে বলে ক্যালোরি সারপ্লাস। মানে ব্যাপারটা খুবই সোজা। আমাদের শরীর সারাদিনে যে পরিমাণ ক্যালোরি খরচ করে, তার চেয়ে বেশি ক্যালোরি খাবার থেকে গ্রহণ করতে হবে। এটাই হলো ওজন বাড়ানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে প্রশ্ন হলো, ঠিক কতটা বেশি ক্যালোরি দরকার? স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর জন্য প্রতিদিন শরীর যা খরচ করছে, তার চেয়ে ৩০০ থেকে ৭০০ ক্যালোরি বেশি গ্রহণ করার একটা লক্ষ্য রাখতে হবে। ব্যাস, এটাই হলো সেই ম্যাজিক নাম্বার। ক্যালোরির হিসাব তো না হয় বোঝা গেল, কিন্তু আসল কথা হলো এই বাড়তি ক্যালোরিগুলো আসবে কোত্থেকে? এখানেই কিন্তু একটা ভালো পুষ্টির পরিকল্পনা দরকার, কারণ সব ক্যালোরি সমান হয় না। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়। অনেকেই ভাবেন ওজন বাড়ানো মানে যা খুশি তাই খাওয়া, মানে ফাস্ট ফুড বা অস্বাস্থ্যকর খাবার। একদমই না। এই বাড়তি ক্যালোরি আসতে হবে পুষ্টিতে ভরপুর ভালো খাবার থেকে, যা শরীরকে ভেতর থেকে মজবুত করে তুলবে। এই তালিকার একদম প্রথমে থাকবে প্রোটিন। কেন? কারণ মাসল বা পেশি বানানোর জন্য এর কোনো বিকল্পই নেই। ডিম, মুরগির মাংস, মাছ, ডাল বা ফুল ফ্যাট দইয়ের মতো খাবারগুলো পেশি তৈরি আর মেরামতের জন্য খুবই জরুরি। এরপর আসে স্বাস্থ্যকর ফ্যাট। বাদাম, পিনাট বাটার বা অলিভ অয়েলের মতো খাবারগুলোতে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে। এগুলো খুব সহজে ক্যালোরি সারপ্লাসে পৌঁছাতে সাহায্য করে, আর সাথে শরীরের সার্বিক সুস্থতাও বজায় রাখে। আর হ্যাঁ, শক্তির জন্য কার্বোহাইড্রেটকে কিন্তু ভুলেও বাদ দেওয়া যাবে না। আলু, ভাত বা ওটসের মতো খাবারগুলো সারাদিনের কাজ আর ব্যায়াম করার জন্য যে এনার্জি দরকার, সেটা যোগায়। এগুলো ছাড়া শরীর কিন্তু সেরা পারফরমেন্স দিতে পারবে না। এখন একবারে অনেকটা খাওয়া তো বেশ কঠিন, তাই না? এর একটা সহজ সমাধান আছে। দিনে ৩ বার বড় মিল না নিয়ে বরং ৫ থেকে ৬ বার ছোট ছোট করে খান। খাবারের মাঝে কলা বা বাদামের মতো স্বাস্থ্যকর স্ন্যাক্স ক্যালোরি বাড়াতে সাহায্য করবে। আরেকটা দারুণ উপায় হলো স্মুদি। যেমন ধরুন, দুধ, কলা আর পিনাট বাটার দিয়ে বানানো একটা স্মুদি খুব সহজেই অনেকটা ক্যালোরি আর পুষ্টির যোগান দেয়। আচ্ছা, খাওয়া দাওয়ার কথা তো হলো, কিন্তু শুধু খেলেই তো হবে না। এই বাড়তি ক্যালোরিকে তো সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, তাই না? আর এখানেই আসে ব্যায়ামের ভূমিকা, বিশেষ করে মাসল বিল্ড করার ব্যায়াম। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো স্ট্রেংথ ট্রেনিং। এটা কি করে? এটা নিশ্চিত করে যে আপনার বাড়তি ওজনটা যেন চর্বি না হয়ে মাসল বা পেশি হিসেবে শরীরে যোগ হয়। আর এটাই কিন্তু স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর আসল চাবিকাঠি। আর এর জন্য যে বিরাট কোনো জিমের মেম্বারশিপ লাগবে তা কিন্তু নয়। ঘরে বসেই স্কোয়াট, পুশ আপ বা লাঞ্জের মতো দারুণ কার্যকর ব্যায়ামগুলো করা যায়। এগুলো শরীরের বড় বড় মাসল গ্রুপগুলোকে শক্তিশালী করে তোলে। আর ডাম্বেল থাকলে তো কথাই নেই। তবে মনে রাখতে হবে, এখানে ধারাবাহিকতাটাই আসল। একদিন করে ছেড়ে দিলে হবে না। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এই ধরনের স্ট্রেংথ ট্রেনিং করার লক্ষ্য রাখা উচিত। এতে শরীর ধীরে ধীরে মানিয়ে নিতে পারবে আর মাসল তৈরির প্রক্রিয়াটা শুরু হবে। পুরো পরিকল্পনাটা তো জানা হলো। এর সাথে আরও কয়েকটা ছোট কিন্তু জরুরি টিপস যোগ করলে কাজটা আরও সহজ হয়ে যাবে। চলুন সেগুলোও জেনে নিই। প্রথমেই বলি ঘুমের কথা। এটা হয়তো অনেকেই পাত্তা দেন না, কিন্তু এটা খুবই জরুরি। দিনে ৭ থেকে ৮ ঘন্টা ভালো ঘুম দরকার। কেন? কারণ দিনের বেলা ব্যায়াম করে যে মাসলগুলো ভাঙে, সেগুলো কিন্তু ঘুমের মধ্যেই রিপেয়ার হয় আর বড় হয়। এটা একটা ছোট্ট কিন্তু খুব কাজের ট্রিক। খাওয়ার ঠিক আগে যদি অনেকটা জল পান করা হয়, তাহলে পেটটা ভরে যায় আর খিদেটাও কমে যায়, ফলে ঠিকমতো খাওয়া যায় না। তাই চেষ্টা করতে হবে জলপানের সময়টা খাবারের মাঝে বা পরে রাখার।
আর সবশেষে সবচেয়ে জরুরি কথাটা হলো নিজের ডায়েট বা এক্সারসাইজ রুটিনে বড় কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত। এটা নিশ্চিত করবে যে পুরো প্রক্রিয়াটি আপনার শরীরের জন্য একদম নিরাপদ। তাহলে শেষ কথা হলো, ওজন বাড়ানোটা শুধু শরীরের একটা পরিবর্তন না, এটা আসলে পুরো লাইফস্টাইলকেই বদলে ফেলার একটা জার্নি। এর জন্য ধৈর্য দরকার, আর দরকার নিজেকে সময় দেওয়া। প্রশ্ন হলো, এই স্বাস্থ্যকর যাত্রার জন্য আপনি কি প্রস্তুত?